নির্বাচনে চরমোনাই আর জামায়াত জোট ভাঙার আসল কারণ জানুন। জানলে চমকে উঠবেন আপনিও। আসুন বিস্তারিত আলোচনা করি। জামায়াত চরমোনাই জোট ভাঙার আসল কারণ হচ্ছে লোভ। লোভ এমন এক জিনিস যা মানুষকে অন্ধ করে দেয়। আমরা জানি যে 10 দলীয় ঐক্যজোট গঠন হয়েছিল। এটা মূলত চরমোনাই হুজুরের কারণেই হয়েছিল। চরমোনাই হুজুরি সবাইকে একসাথে করেছিল, যার ফলে মূলত ঐক্যজোট গঠিত হয়। কিন্তু সমস্যা হয় পাবলিসিটিতে। মূলত দেশ ও দেশের মানুষ ইসলামিক দল বলতে বোঝে জামায়াত। যারা তেমন বেশি রাজনীতি নিয়ে ভাবে না, তারা মনে করে যে জামায়াতই মনে হয় রাজনৈতিক দল, আর হুজুর সবাই মনে হয় এই দলেরই। ফলে সালে সাংবাদিক, মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই শুধু জামায়াত জামায়াত বলতে থাকে। ভোটের কথা জিজ্ঞেস করলেই বলে জামায়াত। ফলে সাংবাদিকরা জামায়াতের পেছনে ছুটতে থাকে, আর জামায়াতের জনপ্রিয়তা আস্তে আস্তে আরও বাড়তে থাকে। ফলে ডক্টর শফিকুর রহমানের জনপ্রিয়তা ও বাড়তে থাকে। এমন একটা পরিস্থিতি আসে যে মানুষ জামায়াতকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে ওঠে। চরমোনাই হুজুর বুঝতে পারে জামায়াত বা 10 দলীয় জোট নিঃসন্দেহে এবার সরকার গঠন করবে। এখান থেকেই মূলত শুরু হয় হিংসা, যেখানে চরমোনাই চেয়েছিল যেহেতু সব দলকে সে এক করেছে, সেহেতু জামায়াতের জায়গায় জনপ্রিয় হওয়ার কথা ছিল তার। কিন্তু উল্টো জনপ্রিয় হয়ে গেছে জামায়াত। ফলে চরমোনাই সবাই নিজরা আলোচনা শুরু করে যে দল থেকে যদি কোনোভাবে জামায়াতকে বাদ দেওয়া যায়, তাহলেই তো চরমোনাই রাজা। আর এবার ইসলামিক দল যে ক্ষমতায় যাবে, সে ব্যাপারে তারা পুরো নিশ্চিত ছিল। কারণ তারা মানুষের ইসলামিক এবং সৎ দলের প্রতি মানুষের ঝোঁক অনেক বেড়ে গেছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে কোনোভাবেই হোক জামায়াতকে দল থেকে বাদ দিতে হবে। তো সরাসরি এই প্রস্তাব না দিতে পেরে বুদ্ধি করে যদি চরমোনাই নিজেই যদি দল থেকে বেরিয়ে আসে, তাহলে অন্য সবাই ও দল থেকে বেরিয়ে আসবে। কারণ চরমোনাই সব দলকে নিয়ে জোট করেছিল। অর্থাৎ চরমোনাই দল থেকে বেরিয়ে গেলে অন্য সব দল জোট থেকে বেরিয়ে যাবে। আর এই সুযোগে চরমোনাই সবাইকে নিয়ে জোট গঠন করবে। অন্যদিকে জামায়াত একা হয়ে পড়বে আর ভোটে নিশ্চিত হারবে। ফলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব ক্ষমতাই হবে তাদের। কারণ যেহেতু জামায়াত দলে থাকবে না, সেহেতু দলের প্রধান তখন চরমোনাই। কিন্তু বিপত্তি বাধে যখন অন্য কোনো দল চরমোনাইয়ের ডাকে সাড়া না দেয়। আর চরমোনাই তখনই বুঝে যায় যে এখন জামায়াত বা 11 দলীয় জোট ক্ষমতায় যাবে, আর চরমোনাই কখনোই ক্ষমতায় যেতে পারবে না। তখন তারা অন্য একটা কৌশল অবলম্বন করে। চরমোনাই চায় তখন যে তারা তো ক্ষমতায় এমনিতেই যেতে পারবে না, কিন্তু জামায়াতকে ও যেতে দেবে না। তখন চরমোনাই